সব দিয়ে দাও গাদা দিছি পলিথিনের মধ্যে আছে কতটি? হ্যাঁ পলিথিন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরমণিমিলিতং। বন্ধু বান্ধব অনেকের জন্য কেঁদেছি, কিন্তু গোবিন্দ বলে কাদার সময় আমার হয়নি। এ জন্মে আর হয়তো হবে না। যদি আপনাদের কৃপা থাকে তাহলে হয়তো বীজবৃক্ষ সমিষ্ট ফল ফলতে পারে, কিন্তু আমরা সেটা করি না। আমরা বিষয় ভুগি, বিষয় নিয়ে মেতে আছি। আমরা মনে করি আমরা কোনোদিন মরবই না, আমরা চিরদিন বেঁচে থাকবো। তাই সংসার, পরিজন, পুত্র নিয়ে সবসময় আমরা ব্যস্ত থাকি। গুরু গোবিন্দের কথা আমরা ভুলে থাকি। গুরু গোবিন্দকে আমরা তেমন একটা গুরুত্বও দেই না। এই যে আজকে আমার এখানে বিষয় জলে ছিলাম তোমায় ভুলে, কখনো বসিনি ভক্তে শোনে। জীবনে ওখান থেকে শিক্ষাও পেতে পারি আমরা বা পাওয়া উচিত। সুদামা কৃষ্ণ সন্দীপিনী মণির আশ্রমে ব্রহ্মচর্য বিদ্যা শিক্ষার জন্য যায়। সেখান থেকে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্ব ভাব তাদের মধ্যে অমর হয়ে আছে। নন্দালয়ে গেলেন। নন্দালয়ে গিয়ে যশোদাকে বললেন, মা সুদামাকে নিয়ে এসেছি।
সুদামাকে আমার বন্ধু। তোমাকে যখন ভালোবাসে, বন্ধু বলে ডাকে, তুমি ওকে দেখে রেখো। গুরু গোবিন্দকে ভুলে থাকি বেশি, আবার দোষও করি বেশি। আমাদের দোষটা কখন আমরা দেখি না, গুরু গোবিন্দের দোষ দেখে আমরা এই যে কষ্ট পাচ্ছি, তারপরে আমরা নিজে বুঝতে পারি না। যাই হোক, সময় সংক্ষিপ্ত, আর বাড়াবো না। সুদামা এবং কৃষ্ণ দুজনে যখন মিলন হবে, তখন আরো মধুময় হয়ে উঠবে। এই আলোচনাটি হয়তো দীর্ঘায়ু। বিশ্রাম দিচ্ছি। বৃন্দাবনের কৃষ্ণ এবং বৃন্দাবনের মথুরা সুদামা থাকুক স্থানে। এরপর আরো মধুময় লীলা কথা বর্ণনা করার তীব্র ইচ্ছায় ছিল সুখদেব গোস্বামীকে দেখে এবং মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করার মানুষে এখানে ভাগবত গ্রন্থ বিশ্রাম দিচ্ছি। বাল্যকাল গেল হাসি দেখে দিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসি দেখে দিতে, যৌবন কাল গেল রসে। আমি ষোড়শ ফেলিলাম, ষোড়শ খাইলাম, ষোড়শ ফেলিলাম, ষোড়শ খাইলাম, কলসি করিলাম খালি মোনা মানুষ হইয়া, জন্ম লইয়া মানুষের করিলাম কি। আপনারা নিচে বসে থাকেন। কর্তা জেনেবার কাতায় ডাকি তোমারে, দয়াল গুরুজি তো গেল সন্ধ্যা হলে পারি করো আমারে। আমি আগে এসে এই ঘাটে রইলাম,
বন্ধু হবে আর কেউ নাই। তুমি আমার যাবে